শেষ দিনে হেভিওয়েট সহ অন্যান্য প্রার্থীর মনোনয়নপত্র জমা। ষড়যন্ত্র ভেদ করে মানুষের জন্য কাজ করার ঘোষণা বিএনপির। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা জামায়াতের। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। ছোট ছোট কাজ দিয়ে হলেও নিজ নিজ অবস্থান থেকে দেশ গড়তে সবাইকে ভূমিকা রাখার আহ্বান। ওসমান হাদি হত্যা দ্রুত বিচার সহ 4 দাবিতে ফের শাহবাগে ইনকিলাব মঞ্চ। উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ। বরিশাল ও ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান। দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন তারেক রহমান। উষ্ণ অভ্যর্থনায় তাকে বরণ করে নেন দলের নেতাকর্মীরা। হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বক্তব্যে ছোট ছোট কাজ দিয়ে হলেও নিজ নিজ অবস্থান থেকে দেশ গড়তে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। দেড় যুগেরও বেশি সময় পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কেন্দ্রীয় কার্যালয়ে তাকে স্বাগত জানান দলটির নেতারা। ভেতরে প্রবেশের পরপরই দোতলার বারান্দায় আসেন তারেক রহমান। নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে অভিনন্দন জানান তিনি। গ্রহণ করেন উপস্থিত সবার উষ্ণ অভ্যর্থনা। নগরীর বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা ভিড় করেন কেন্দ্রীয় কার্যালয় ঘিরে। তাদের উদ্দেশ্যে তারেক রহমান অনুরোধ জানান জনদুর্ভোগ তৈরি না করে প্রধান সড়ক থেকে সবাইকে সরে যেতে। আমরা যদি এখন এই রাস্তাটা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাফেরের অসুবিধা হবে। যেহেতু আমাদের আজকে এখানে কোনো কর্মসূচি নেই, সেই জন্য আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে স্বাভাবিকভাবে। তারেক রহমান তার শুভেচ্ছা বক্তব্যে দেশকে নতুন করে গড়ে তুলতে যার যার অবস্থান থেকে কাজ করার নির্দেশনা দেন দলীয় নেতাকর্মীদের। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। এরপর অসুস্থ মা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নিজের জন্য দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। পরে তার জন্য নির্ধারিত কক্ষে প্রবেশ করেন তারেক রহমান। ভেতরে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে দলীয় কার্যক্রমের তদারকি করেন তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন উপলক্ষে কার্যালয়ে বেশ কিছু সংস্কারও করে রেখেছে বিএনপি। ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে দুপুর থেকে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে ইনকিলাব মঞ্চ। এর আগে 4 দফা দাবি আদায়ের ঘোষণা দেয় সংগঠনটি। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদির আবেগ বিক্রি করে তাদের কেউ নির্বাচন করবেন না ঢাকা 8 আসনে। তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে শাহবাগে বিক্ষোভে ইনকিলাব মঞ্চ। শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে চতুর্থ দিনের মতো অবস্থান করছেন তারা। সোমবার দুপুর থেকে বাড়তে থাকে জনস্রোত। শহীদদের রক্তের উপর প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সময় একজন বিপ্লবীর খুনের বিচারের দাবিতে পথে নামাকে দুর্ভাগ্যজনক বলছেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা তাদের। যাদের রক্তের উপর দাঁড়িয়ে, যাদের ত্যাগের বিনিময়ে দাঁড়িয়ে সরকার প্রতিষ্ঠিত হইলো, উপদেষ্টারা হইলো, আজকে তারা ঘুমিয়ে আছে সবাই। সরকারের পক্ষ থেকে যে রেসপন্স পেয়েছি সেই রেসপন্সে আমরা স্যাটিসফাইড না। হাদিকে হত্যা করে হাদির আদর্শকে ধ্বংস করবে, কিন্তু হাদিরা মরে না। যাদের কারণে আজকে তার এই অবস্থা, সে আমাদের মাঝে নেই, তাদের বিচার আমরা চাই। আর বিচার না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। শাহবাগ ছাড়াও উত্তরায় গাজীপুরগামী সড়ক অবরোধ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। হাদি ইস্যু ব্যবহার করে কেউ ক্ষমতায় আসতে চাইলে জনগণ তা রুখে দেবে বলেও জানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। ঢাকা 8 আসনে ইনকিলাব মঞ্চের কেউ নির্বাচন করবে না বলেও জানান তিনি। শহীদ ওসমান হাদিকে কোনোভাবেই কোনো দলের করা যাবে না, তার আদর্শকে কোনো দলের উপর চাপিয়ে দেওয়া যাবে না। শহীদ ওসমান হাদি বাংলাদেশের জনতার, তাকে বাংলাদেশের জনতার হয়েই বাংলাদেশের যারা রাজনীতি করবেন জনগণের সামনে উপস্থাপন করতে হবে। এর আগে খুনিদের বিচার, ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল সহ 4 দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। রাজধানীর পাশাপাশি একই দাবিতে ব্রাহ্মণবাড়িয়া, বরিশালেও হয়েছে বিক্ষোভ।